এবং ধানের শীষ মার্কা ভোট চাওয়ার জন্য এসেছে আমরা সবাই মিলে। আর আপনাদের এত ধৈর্য এবং এত সহ্য, এত কষ্ট করে চারটে থেকে পাঁচটা এদের একটা মিটিং ছিল, তারপরেও আপনারা অনেক কষ্ট করে এখানে সবাই সমবেত হয়েছে ভালোবাসার টানে। রশিদুজ্জামান মোল্লার ভাইয়ের টানে খুবই ভালোবাসা আছে। সে মনে হচ্ছে যে 2001-এও আপনারা এরকম কষ্ট করেছিলেন, কিন্তু 17 বছর আপনারা কিন্তু ভোট দিতে পারেন নাই। 17টি বছর আপনারা ভোট দিতে পারেন নাই। মনের ভিতরে কিন্তু একটা আলাদা একটা জ্বালা আছে যে এমপি সাহেবকে আমরা সবাই ভোট দেবো, ধানের শীষ মার্কা মিল্লাত ভাইকে ভোট দেবো। ঠিক কি ঠিক না? অনেক নতুন ভোট হয়েছে, অনেক নতুন ভোট হয়েছে, তারা জীবনে ভোট দিতে পারে নাই, আজকে ভোট দিবেন। কত আনন্দ! ভোট দেওয়াও কিন্তু একটা খুবই আনন্দ লাগে। এবং আমরা ভোট দিতে পারিনি, রাতে দিনের ভোট রাতে করে ফেলছে, আমাদের খুব দুঃখ। তাই সারা বাংলাদেশের মানুষ সবাই উদ্বুদ্ধ হয়েছিল যে ভোট আমাদের ছিল না, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে গ্রাম বাংলা মানুষকে, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছে দেশের সকল নেতৃত্ব মানুষ, সবার নেতৃত্ব দিয়ে। সেই ভোটের অধিকার 12 তারিখে ফেব্রুয়ারিতে দিতে হবে। তা আমাদের কিন্তু ঘরে বসে থাকতে যাওয়া হবে না। ঘরে বসে থাকবেন, সকালে আসবেন, 5টার সময় আসতে হবে কিন্তু ভোট দিতে। মিল্লাত ভাইয়ের মার্কা কি? আপনাদের মার্কা কি? আম খাওয়ার মার্কা কি? চুলা মারার মার্কা কি? আম খাওয়ার মার্কা কি? হাতি ভাঙ্গার মার্কা কি? সমান আমার মার্কা কি? মিল্লাত ভাইয়ের মার্কা কি? ধন্যবাদ সবাইকে। সবাইকে আমি সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সহ্য আমার দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, এমন রশিদুজ্জামান মিল্লাত ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বড় হইলে বড় মহিলা মানুষ এ পর্যায়ে কথা বলার জন্য নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব রফিজুল কাকাকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, এখানে মঞ্চে উপস্থিত আছেন আমার প্রিয় নেতা রশিদুজ্জামান মিল্লাত ভাই, মঞ্চে উপস্থিত আছেন আমার হাতিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমার সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ হোসেন যুগল, মঞ্চে উপস্থিত আছেন আমার মঞ্জু চাচা, মঞ্চে উপস্থিত আছেন আরো এমপি সাহেবের সহসঙ্গিনী, উপস্থিত আছেন আমার অত্র এলাকার মা বোন। বিশেষ করে আমার মা বোনদের কাছে বেশি অনুরোধ, সেটা হলো ওনারা 5টার সময় এনে উপস্থিত হয়েছে। কেউ পোলা পান বা পান্তা বান্না সব বন্ধ করে দিয়ে এনে এসে বসে আছেন। তাদের কাছে আমরা ক্ষমা চাই নিচ্ছি, আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আমার ত্রুটির জন্য আমরা একটু আসতে লেট হয়ে গেছে। তো এখানে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার মিয়া মুরব্বী, সম্মানিত ভোটার ও ভাই বোনের আবার উপস্থিত আছেন যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, সর্বস্তরের নেতা কর্মী। আসসালামু আলাইকুম। আমরা ইনশাল্লাহ ভালো আছি। তো আমরা এই জায়গায় কি জন্য এসেছি? মিল্লাত ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিব, এই আশা আকাঙ্ক্ষা, এই আশাবাদ ব্যক্ত করে যেমন ওনাকে দেখার জন্য আমরা একটু দেখার জন্য এখানে আমরা হাজির হয়েছি। তো আমাদের কেন্দ্র কিন্তু একটা, সেটা হলো আমরা মিল্লাত ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে আমরা জয়যুক্ত করব, মন্ত্রী হিসেবে দেখতে চাই। তো আমরা ভোট দিব, কিন্তু পাশের কিন্তু একটা লিমিট আছে, যেমন 30 হলেও বা 33 হলেও পাস হয়, 100 হলেও পাস হয়। 100 হলে কিন্তু আমরা জিপিএ 5 পাই। তো দয়া করি আপনারা সবাই উপস্থিতি, যেমন সকাল 7টার দিন হাজির হয়ে আমরা যার যার ভোটটা দিয়ে আমরা বাড়িতে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে না? দয়া করে, বিশেষ করে আমার মা বোনেরা, তাদের প্যারা বেশি, তারা একটু দয়া করে ওই দিন একটু ভোর সকাল উঠে রান্না বান্না করিতে, হয়তো তাদের পোলাপান সামাল করিতে তারা কেন্দ্রে আসবেন। আমরা যতটুকু চেষ্টা করব যে আমাদের বিএনপির পক্ষ দিয়ে ধানের শীষ মার্কা ভোট দেওয়ার যারা আগ্রহী
তাদেরকে আমরা চেষ্টা করব সামনে সামনে নেওয়ার জন্য। তো এই বলে আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করছি। এমন আবার আমার একটা এমপি মহোদয়ের কাছে একটা অনুরোধ থাকবো, সেটা হলো যে আমরা কিন্তু এই এলাকার জনগণ ব্লকের যে নেতা কর্মীগুলো এরা কি কষ্টে কি পরিশ্রমে দাঁড়ে দাঁড়ে বাড়ি বাড়ি যায় ঘুরে ঘুরে ভোট কালেকশন করি আমরা। তো এমপি মহোদয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবো, সেটা হলো যেমন প্রোগ্রামের শেষে আমার নেতা কর্মী ব্লকের নেতা কর্মীগুলোর জন্য ফোন নম্বর গুলো কেউ নেতা কর্মীরা রিসিভ করে। তারপরে দ্বিতীয় কথা হলো আমাদের এলাকার যে সমস্যাগুলো, আমরা খুব কষ্টে আছি। আমাদের পূর্ব অংশ বাইতুল নূর জামে মসজিদ, এটা মসজিদের আমাদের খুবই প্রয়োজন। আমরা 3 তলা একটা ফাউন্ডেশন করেছি, কিন্তু কলম বন্ধ তুলেছি, উপরে যায় ছাদর যায় ঠিকছি, ছাদা কমপ্লিট করতে পারিনি। যেমন আমাদের পার্শ্ববর্তী আরেকটা এই পাশে একটা মাদ্রাসা, নতুন একটা মাদ্রাসার উঠানো হচ্ছে, দয়া করি এই মাদ্রাসাটার জন্য একটু খেয়াল রাখবেন। তারপর আমাদের পশ্চিম আমখা ওই যে এই পাশে রাস্তা দক্ষিণ একটা নতুন মসজিদ, খুব অবহেলিত জায়গা, গরিব মানুষ এরা কিচ্ছু করতে পারে না। দয়া করি এই জিনিসগুলো একটু খেয়াল করে, যাতে করে আমরা এই জিনিসগুলো আমরা উন্নত করতে পারি। যেমন আমাদের আমখাওয়া বাজার থেকে আইজপুর প্রাইমারি স্কুল, এই রাস্তাটায় আমার মোটর সাইকেল নিয়ে যেতে কষ্ট হয়। দয়া করে খুব দ্রুত আমাদের পোলাপান গুলের স্কুলে যাওয়া কি কষ্ট, দয়া করে এই রাস্তাটুকু আমাকে একটু এই যে আইজলপুর রাস্তা, আমখার বাজার থেকে আইজলপুর প্রাইমারি স্কুল, এই পর্যন্ত আমাদের পোলাপান গুলে মিতালি বন্ধ। তারপরে আমাদের 8 নম্বর হলে যেমন অর্ধ কিছু রাস্তা সাকুয়াপাড়া মুখী 2 কিলোর মতো কাজ হয়েছে, আর 2 কিলোর রাস্তা বাকি আছে। জি জি তো দয়া করে আমাদের এই জায়গাটুকু কমপ্লিট করে দিবেন। এইগুলি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, বিলাত ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কথা বলবেন আমাদের হাতিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব তাজুল ইসলাম চৌধুরী। আমি তাকে বিনীত অনুরোধ করছি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকের নির্বাচনী পথসভার প্রধান মেহমান আপনাদের সকলেরই প্রিয় ব্যক্তি রশিদ জুমান বিল্লাহ সাহেব, ওনার সফরসঙ্গী আছেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সাদাত এবং যুব দলের আমাদের ইউনিয়নের সমন্বয় 6 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি আছেন। উনি মঞ্জুর প্রধান, ওনার সহযোগী আরো 4 জন, আব্দুল্লাহ আল মামুন, রফিক, বিভিন্ন জন। ওনারা আমাদের এই ইউনিয়ন পর্যায়ে যেটা ইলেকশনের যে নির্বাচনী প্রচারণা ব্যাপারগুলো ওনারাই দেখভাল করতেছেন, ওনাদের নির্দেশ মতোই আমরা কাজকর্ম চালিয়ে যাচ্ছি। এবং আমাদের নেতা কর্মী বিভিন্ন ওয়ার্ড কমিটি করে দিচ্ছে, যেটা সেন্ট্রাল কমিটি বলে বা কেন্দ্র কমিটি বলে। এই কমিটির 101 জন করে সদস্য বিশিষ্ট আছেন। ওনাদেরকে নিয়েই আমরা এই কাজগুলো করে আসতেছি। এই জন্য আজকে আমরা এখানে যে সমাবেত হয়েছি, আসলে সত্যি কষ্ট লাগে। আপনারা অনেক কষ্ট করছেন, বিশেষ করে মেয়ে ছেলেরা শীতের দিন, ওনারা তো হয়তো কাজকর্ম বাদ দিয়েই আমাদের এমপি সাহেব মহোদয়কে দেখার জন্য, ওনার 2-4টি কথা শোনার জন্যই অধিক আগ্রহ করে বসে আছেন এখানে। এই জন্য আমরা অনেক দুঃখিত আর কি। অনেক ভাইয়েরাও আমার বসে আছেন, অনেকে বৃদ্ধ মানুষ অনেক দূরে থেকে আসছেন, কেউ সাকুয়া,
কেউ কয় ডোবা, আর এখানে তো লোকাল গুলো তো আলাদা কথা। এই জন্য আমরা আন্তরিকভাবে বেদনা জানাই, দুঃখ জানাই। তা যাই হোক, আমার প্রাণপ্রিয় নেতা, আমাদের আগামী দিনে যে এমপি হবেন, বা আশা করি আমরা আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া, আপনাদের চেষ্টা, উনি মন্ত্রী হবেন, এই নিয়ে এখন ওনার বক্তব্য আমরা শুনবো। হয়তো অনেক হয়ে গেছে, ওনার বক্তব্য শুনেই আমরা সবাই চলে যাব। এই বলে আমার কথা শেষ করছি। এ পর্যায়ে বলবেন দেওয়ানগঞ্জ উপজেলা সম্মানিত 1 নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব টিম সদস্য জনাব আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির বক্তব্য রাখবেন আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা প্রধানমন্ত্রী দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের থানা শেষের কান্ডারি। আপনারা কেমন আছেন? আমরা ভোট দেবো কিসে? আমাদের মার্কা আছে, আমাদের মার্কা কি আছে? সম্মানিত উপস্থিতি, আইনের কাজ করছি আমরা দেওয়ানগঞ্জ উপজেলা। আমি মামুন, রফিক, মোস্তফা ভাই আমরা কাজ করতে গিয়ে আপনাদের যে আন্তরিক, আপনাদের আমার মনে হয় তার মধ্যে পরিশেষে আগামী শুভেচ্ছা শেষ করছি। আসসালামু আলাইকুম।